ছেলে হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। বিজেপি সরকার জবাব দাও, জবাব চাই জবাব দাও, বিজেপি সরকার জবাব দাও, জবাব চাই জবাব দাও। বাংলাবাসী পরিযায়ী শ্রমিকদের হামলা হচ্ছে কেন? বিজেপি সরকার জবাব দাও। অবিলম্বে পশ্চিমবঙ্গের এসআইআরের নামে এনআরসি চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে সমস্ত মানুষ এসআইআরের নামে এনআরসি চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে সমস্ত মানুষ চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে সমস্ত মানুষ বামদল সমূহের ঐক্য জিন্দাবাদ। দেশ জুড়ে পরিযায়ী শ্রমিকদের উপর বামপন্থীরা লড়বে। দেশ জুড়ে পরিযায়ী শ্রমিকদের উপর বামপন্থীরা লড়বে। ইনকিলাব জিন্দাবাদ। বাংলা ভাষা সংস্কৃতি আক্রমণ করা হচ্ছে কেন? তৃণমূল ও বিজেপি সরকার জবাব দাও। বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ করা হচ্ছে কেন? জনবিরোধী বিজেপি সরকার জবাব দাও। প্রদেশ থেকে, তারপরে যাচ্ছে বিহার থেকে, এখন আমরা ঝাড়খণ্ড উড়িষ্যাকেও পেছিয়ে ফেলে দিয়ে আমরা এগিয়ে গেছি। এখন পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি এমন অবস্থা করেছেন অর্থনীতির যে বিহারের সঙ্গে কম্পিটিশন করছে কে সেকেন্ড হবে। আর সেই সুযোগে বিজেপি যেটা করছে, বাংলাভাষী বেছে নিয়ে তাকে রোহিঙ্গা বাংলাদেশি বলছে। আগে মিডিয়াকে ব্যবহার করে নিয়ে বাংলাদেশের ঘটনার পরে বাংলাদেশ অনুপ্রবেশকারী বলেছে, বাংলাদেশি বিদ্বেষ তৈরি করেছে। আর তারপরে এখন এ রাজ্যের মানুষকে আসাম সরকার বলছে বাংলা ভাষা যে বলবে তাকে বিদেশি বলা হবে। এটা বিজেপির অপদার্থতা শুধু নয়, একটা পরিকল্পিত ব্যাপার। কারণ গোটা দেশকে বাংলা পথ দেখেছিল, আজকে মমতার হাতে করে বাংলা শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি সব নষ্ট হয়েছে। সেই সুযোগ বিজেপি নিচ্ছে। বাংলা নিয়ে মুখে আবেগ দেখালে তৃণমূল কি সত্যি বাংলা ভাষা ও সংস্কৃতির সুরক্ষায় কিছু করেছে নাকি কেন্দ্রের? বাংলা ভাষার মানুষের সম্প্রীতি, সংহতি, আমাদের এখানকার সাহিত্য, আমাদের শিক্ষা, আমাদের অর্থনীতিকে চৌপাট করেছে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল। তার আগে কোনো রাজ্যে সাহস হতো? আসামের মুখ্যমন্ত্রী তো সাহস হতে বলার, একসময় বাঙালি খাতা আন্দোলন হয়েছে, তাও তখন এই সাহস করেনি যে বাংলা ভাষা বললেই তাকে বিদেশি বলা হবে। তাহলে মমতা ব্যানার্জির হাতে পড়ে রামমোহন, বিদ্যাসাগর, নজরুলের বাংলা, স্বতন্ত্র বাংলা কী অবস্থায় এসেছে। এটা যখন জ্যোতি বসু ছিলেন, যখন বুদ্ধবাড়িতে ছিলেন, তার সাহস ছিল না। আর এই মমতা বিজেপিকে নিয়ে বামপন্থীর বিরুদ্ধে লড়বে বলে ডেকে নিয়ে এসেছিল। আজকে বিজেপি যখন এখানে কিছুটা জায়গা পেয়েছে, তখন গোটা দেশে দাঁড়িয়ে বাংলাভাষী মানুষের বিরুদ্ধে চক্রান্ত করছে, অত্যাচার করছে। মমতা ব্যানার্জি তাদের বিরুদ্ধে কোনো বলার কথা নেই, বলছে এই ভাষা আন্দোলন করবো। আরে মুখ্যমন্ত্রী সরকার আছে, তুমি বিধানসভাকে ব্যবহার করো, চিফ সেক্রেটারিকে ব্যবহার করো, প্রশাসনকে ব্যবহার করো মানুষের নিরাপত্তার জন্য, তার বদলে উনিও নাটক করছেন। এক দেশ এক ভাষা, এটা করার যে একটা বিষয় উঠেছে, এটা কি সংবিধানকে কোথাও গিয়ে অবশ্যই সংবিধান এটা মেনেছে, যেটা আমাদের বহুভাষিক দেশ, বহু জনগোষ্ঠী আছে, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, এটা মেনেছে। কারণ 190 বছর ধরে সব ধর্ম, সব ভাষার মানুষ মিলে ইংরেজ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়েছিল। আরএসএস বিজেপি লড়েনি। স্বাধীনতার এই উত্তরাধিকার স্বীকার করে না। ওরা এক দেশ, এক রাষ্ট্র, এক জাতি, এক ধর্ম, এক ভাষা, এক দেবতা, এক মন্দির নিয়ে রাজনীতি করে। এবং তারই অংশ হিসেবে বিভিন্ন ভাষাভাষী মানুষের উপরে, বিভিন্ন রাজ্যের মানুষের উপরে, খেটে খাওয়া মানুষের উপরে অত্যাচার করছে। সুতরাং যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভাঙতে চায়। আমাদের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে, যেখানে সব রাজ্যের মানুষ একসঙ্গে আমরা ভারতবাসী, সেটাকে ভাঙতে চাইছে, সাংবিধানিক কাঠামো ভাঙতে চেয়েছে। তার বিরুদ্ধে একসঙ্গে লড়তে হবে, বামপন্থীরা একসঙ্গে লড়তে। বাঙালিদের উপর অত্যাচার যে করা হচ্ছে, কারণ তাহলে কি হচ্ছে, কি মনে হচ্ছে যে কোথাও কি তৃণমূল সরকারের উপরে হাতে রূপে তাল দেওয়া হচ্ছে? সেটাই তো লোকে মনে করছে। কারণ মমতা ব্যানার্জি বলেছেন সামনের বিধানসভা নির্বাচন পর্যন্ত আমি এই বাংলা ভাষা আন্দোলন চালিয়ে যাবো। সেখানে বিধানসভা পর্যন্ত কেন? আরে ভাষা তো আজন্ম থাকে, ভাষা তো আমৃত্যু থাকে। তাহলে বিজেপি নির্বাচনের আগে একটা কার্ড ফেলেছে, মমতার সঙ্গে তাস চেপে খেলছে। আমরা এটা ভোটের জন্য আজকে মিছিল করিনি, যখন ভোট আসবে তখন। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি বলছে যে আসামের বাংলার সঙ্গে আসামেরও ভোট আছে, তার আগে বিহারের ভোট আছে। বিজেপি কী করছে বুঝতে পারছো? ভোটকে সামনে রেখে তারা এটা করছে। আসামের ভোটকে সামনে রেখে আসামের রাজনীতি করছেন মমতা ব্যানার্জি, বাংলা ভোটকে সামনে রেখে বাংলা রাজনীতি করছেন। রাজা রাজা যুদ্ধ হয়, উলু খাগড়া প্রাণ যায়। আমরা খেটে খাওয়া মানুষের পক্ষে। আর আসামের মুখ্যমন্ত্রী হোক, এই রাজ্যের মুখ্যমন্ত্রী হোক, আর কেন্দ্রের প্রধানমন্ত্রী হোক, তারা লুটে খাওয়ার পক্ষে। বাংলাবাসী পরিযায়ী শ্রমিকদের উপর হামলা মানছি না, মানব না।
বাংলাবাসী পরিযায়ী শ্রমিকদের উপর হামলা মানছি না, এসআইআরের নামে এনআরসি চাপিয়ে দেওয়া চলবে না, এসআইআরের নামে এনআরসি চাপিয়ে পশ্চিমবাংলার গণতান্ত্রিক পরিবেশ সুরক্ষার স্বার্থে বাম ঐক্য জিন্দাবাদ। পশ্চিমবাংলার অপশাসকদের সরাতে পশ্চিমবাংলার বাম ঐক্য জিন্দাবাদ। বিজেপি আরএসএস বিদ্বেষ বিভাজনের বিরুদ্ধে এই বাংলায় আরএসএস বিজেপি ঠাই নাই, ক্ষুদিরামের এই বাংলায় নাতুরামের ঠাই নাই, ইনকলাব জিন্দাবাদ। সারা ভারত জুড়ে বিজেপি শাসিত রাজ্যের ওপর বাংলাভাষীদের ওপর অত্যাচারের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। সারা ভারত জুড়ে বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের ওপর অত্যাচার হচ্ছে কেন? মোদী সরকার জবাব দাও। সেই জবাবের দাবিতে আমাদের এই মিছিল চলবে, সেই জবাবের দাবিতে আমাদের এই লড়াই। ইনকলাব জিন্দাবাদ, বাম ঐক্য জিন্দাবাদ। প্রীতিলতার এই বাংলায় সারা ভারত জুড়ে বাংলাভাষীদের উপর অত্যাচার হচ্ছে কেন? মোদী সরকার জবাব দাও। এই প্রীতিলতার এই বাংলায় আরএসএস এর ঠাই নাই। শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, অবিলম্বে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। রবীন্দ্র নজরুলের বাংলায় বিজেপি আরএসএস এর ঠাই নেই, রবীন্দ্র নজরুলের বাংলায় বিজেপি আরএসএস এর ঠাই নেই। সারে এসআইআরের নামে এনআরসি চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে সমস্ত মানুষ জাগো। এসআইআরের নামে এনআরসি চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে সমস্ত মানুষ জাগো। শ্রমিকদের বাংলাভাষী হিসাবে দাঁড়িয়ে দেওয়ার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে এই প্রতিবাদ মিছিল চলছে, চলবে। ইনকলাব জিন্দাবাদ। বিজেপি আরএসএস এর ধিক্কারজনক ঘটনাকে ধিক্কার জানিয়ে এই প্রতিবাদ মিছিল চলছে, চলবে। আরএসএস বিজেপি বাংলাদেশী চলবে। বাংলাবাসী পরিযায়ী শ্রমিকদের
বাংলাবাসী পরিযায়ী শ্রমিকদের সমস্ত নিরাপত্তা দিতে হবে। মাঝখান দিয়ে হাঁটছেন কেন? সমস্ত পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা দিতে হবে। পিছিয়ে আসুন। নিরাপত্তা দিতে হবে। বাংলা শ্রমিকের ঐক্য জিন্দাবাদ। বাংলা শ্রমিকের ঐক্য এখানে না, এখানে না, না না ছেলেটা বারবার বলো যারা ভিড় করছে মিডিয়া দেখবে কেমন তো জানো না, নাটক হচ্ছে গোটা রাজ্য জুড়ে, দেশ জুড়ে। প্রথম কথা হচ্ছে যে কোনো ভাষা সাংবিধানিক অধিকার তার যেতে পারে যারা খেটে খাওয়া মানুষ। আর তৃণমূলও মনে করছে ভোটের আগে এটা বোধহয় ভোট পর্যন্ত চালিয়ে যাওয়া যাবে। তাহলে এটা কোথাও না কোথাও একটা যোগসূত্র আছে, বিভাজন করো আর ভোট করো। আমরা তার বিরুদ্ধে মানুষের ঐক্যের জন্য, দেশের মানুষের ঐক্যের জন্য দেখো, সেটা হচ্ছে যে মিছিল শুরু হয়েছে ধর্মতলা থেকে এবং শুধু পাঞ্জাবি, দিল্লি কি শুধু হিন্দিভাষী, দিল্লি কি শুধু দিল্লিবাসী, গোটা দেশ করেছে। কলকাতা কি শুধু বাংলা, একসময় গোটা পৃথিবী, গোটা এশিয়া, গোটা দেশের মানুষ এই কলকাতা গড়ে তুলেছে। এভাবেই কসমোপলিটন কালচার গড়ে ওঠে। আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনে আমরা এটা স্বীকার করেছি। অনেক আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে ঐক্য গড়ে উঠেছিল, যেটা এটা একটা বহুভাষিক দেশ, কোন একটি ভাষা না। এটা আমাদের মুখ্যমন্ত্রীকে বুঝতে হবে। ইন্ডিয়া ইজ এ মাল্টি লিঙ্গুইস্টিক স্টেট, যেটা আরএসএস বিজেপি স্বীকার করে না। ওরা মনে করে এক জাতি, এক ধর্ম, এক ভাষা। কিন্তু আমাদের এখানে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই বৈচিত্র্যকে স্বীকার করে না আরএসএস, আরএসএস এর রাজনীতি। এই জন্য গোটা দেশে আরএসএস বিজেপিকে কেউ ছুতো না। আমাদের মুখ্যমন্ত্রী প্রথম পশ্চিমবঙ্গ থেকে আরএসএস কে ডেকে নিয়ে এলেন বামপন্থীদের বিরুদ্ধে লড়াই করবেন বলে। বলেছিলেন আরএসএস অচ্ছুত নয় আর বিজেপি আমার ন্যাচারাল অ্যালাই। আচ্ছা, বিজেপি আসবে, বিজেপি রাজনীতি আসবে না। আর এখন বলছেন আমি বাংলা ভাষা নিয়ে আন্দোলন করব। আরে আন্দোলন করে মানুষ, বিরোধীরা যাদের কণ্ঠস্বরকে বন্ধ করা হচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে। এই যে 9 জুলাই গোটা দেশের শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, কোটি কোটি মানুষ রাস্তায় নামলেন, ধর্মঘট করলেন কেন্দ্র সরকারের, বিজেপির, মোদী সরকারের নীতির বিরুদ্ধে। সরকার কি করে? পুলিশকে নামিয়ে দমন করার চেষ্টা করে। তাতে তো সামিল হলেন না। সেটা তো রুটি রুজির প্রশ্ন ছিল, আপনারা শুনলেন। শ্রমকোডের বিষয় ছিল, কৃষকের ফসলের দামের প্রশ্ন ছিল, বেকারের কাজের দাবি ছিল। কিন্তু আমরা দেখলাম নির্লজ্জ দালালি করলেন এই জুলাই মাসের 9 তারিখে পুলিশকে দিয়ে কেন্দ্র সরকারের হয়ে। আর এখন বলছেন আমি ভাষা আন্দোলন করবো। ভাষা আন্দোলন পূর্ব বাংলায় হয়েছিল এই বাংলা ভাষা নিয়ে, তবেই মুক্তিযুদ্ধ, তারপরে হচ্ছে নতুন দেশের গঠন। ভাষা আন্দোলন কাছাড়ে হয়েছিল সরকারের পলিসির বিরুদ্ধে, পাকিস্তানের পলিসি হোক, পাকিস্তান সরকারের পলিসির বিরুদ্ধে হোক, আর তৎকালীন আসাম সরকারের বিরুদ্ধে হোক, আসাম সরকারের নীতির বিরুদ্ধে হোক। এখন দাঁড়িয়ে উনি যে কাজটা চিফ সেক্রেটারি দিয়ে করানো উচিত, এত কোটি টাকা মাইনে দেওয়া হয়, লক্ষ টাকা, এতগুলো প্রাক্তন সব চিফ সেক্রেটারিকে পুষছেন টাকা দিয়ে, তাহলে ওনার তো বিভিন্ন রাজ্যের চিফ সেক্রেটারিকে লেখা উচিত, সেই চিফ সেক্রেটারি গুলোর সঙ্গে যোগাযোগ করা উচিত যে সংবিধান অনুযায়ী এদেশের যে কোনো নাগরিক যে কোনো রাজ্য থেকে যে কোনো রাজ্যে যেতে পারে এবং বসবাস করতে পারে। 370 ধারা বাতিল করে এটাই বলেছিল যে কাশ্মীরে বিশেষ অবস্থা আছে, সেখানে অন্য জায়গা থেকে লোকে গিয়ে জমি কিনতে পারে না। মোদী নাকি এমন আইন করে দিয়েছে, এবার সবাই গিয়ে সেখানে ঘর বাড়ি বানাবে, জমি কিনবে। আর অন্যদিকে আরএসএস বলছে তুমি এখানে বাংলা ভাষায় কেন কথা বলো, তুমি ভিনদেশী, তুমি রোহিঙ্গিয়া, তুমি বাংলাদেশী। কালকেও গুরগাঁওতে
কত মানুষকে থানায় পুলিশ নিয়ে গিয়ে বসে দিয়েছে, কোনো নিয়ম মানছে না, কোনো কাগজ মানছে না। আমরা দেখছি গুরগাঁও থেকে, গুজরাট থেকে, আসাম, মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, মহারাষ্ট্র, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, যেখানে যেখানে বিজেপি, ওড়িশা বিজেপি রাজ্য আছে, সরকার আছে, তারা এই আক্রমণ বেশি করে হানছে। তাহলে আমাদের রাজ্য সরকারকে প্রশাসনিক ব্যবস্থা নিতে হয়, মঞ্চ বেঁধে মিছিল করে বক্তৃতা করে না, ক্যাকাছিচি করে না। আজকে কেন হচ্ছে বাংলার উপর আক্রমণ, কেন হচ্ছে বাঙালির উপর আক্রমণ? কারণ এখানে রাজ্য সরকার আমাদের রাজ্যের অবস্থাকে এমন করেছে, এখানকার রাজনীতির অবস্থা এমন করেছে, এখানকার গ্রামীণ অর্থনীতি কেমন ভেঙেছে, এখানকার প্রশাসনিক কাঠামো কেমন ভেঙেছে, যে রাজ্য থেকে দলে দলে ড্রপ আউট হচ্ছে আর ভিন রাজ্যে যাচ্ছে। আর বিজেপি কি বলছে? এটা হচ্ছে বাঙাল না কাঙাল। ভারতীয় জনতা পার্টি কোন সাহসে পশ্চিমবঙ্গে রাজনীতি করে? গোটা বাঙালি জাতিসত্তাকে অপমান করছে। অনেকে মনে করেছিলেন প্রথমে যখন সিএনআরসি নিয়ে এসেছিল, এটা তো বাঙালি মুসলমানদের বলছে। দিলীপ ঘোষ বলেছিল যারা লুঙ্গি পরে তাদেরকে বার করে দেবো। বিজয়বর্গী বলেছিল যারা মুড়ি খায়, যারা চিড়ে খায় তারা বাংলাদেশি। তার মানে কি? আরে আমাদের পোশাক আলাদা, খাদ্য অভ্যাস আলাদা, ভাষা আলাদা, উপাসনা পদ্ধতি আলাদা, উপাসনা গৃহ আলাদা আলাদা, কিন্তু সব মিলে আমাদের দেশ এক। এই যে ফেডারেল স্ট্রাকচার, যুক্তরাষ্ট্রীয় কাঠামো এই জন্যই হয়েছিল। আমরা দেখিনি বিজেপি যখন কর্ণাটকে উত্থান করছিল গত শতাব্দীর শেষের দিকে, তখন কন্নড় এবং তামিলের মধ্যে দাঙ্গা লাগিয়েছিল। তখন কন্নড়িগা নাম করে আমরা দেখেছিলাম দিল্লিতে, ব্যাঙ্গালোরে কিভাবে উত্তর পূর্ব ভারতে যারা মানুষ গিয়েছেন, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, ত্রিপুরার, তাদের উপর আক্রমণ করা হয়েছিল চেহারা দেখে। মোদী পর্যন্ত বক্তৃতা করে চীন বিরোধী বক্তৃতা করার জন্য বলছেন এদের চোখ টানা টানা, চোখ খোলে না। তাহলে এটা একটা নতুন বর্ণ বৈষম্যবাদ, আপাথেড, আদারিং, যেখানে দাঁড়িয়ে আমার মতো নয়, পিপল নট লাইক আস, এইভাবে ভাগ করা হচ্ছে। আর রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। সবচেয়ে প্রান্তিক মানুষ যারা এখানে কাজ না পেয়ে অন্য রাজ্যে গিয়ে কাজ করছে, মাইগ্রেন্ট লেবারার, পরিযায়ী শ্রমিক, একেবারে দিনমজুর, একেবারে অসংগঠিত শ্রমিক, নির্মাণ শ্রমিক, তাদের উপর আক্রমণ আনা হচ্ছে। এটা যদি কেউ মনে করেন এটা তো ওদের ব্যাপার, ওদের ব্যাপার না। এইভাবেই শুরু হয়। এই যে এসআইআর করছে, আমরা জানি আসামে মঙ্গলদৈ উপনির্বাচনে ৭৮-এ ওখানকার আরএসএস উগ্র জাতীয়তাবাদের নাম করে বলেছিল এখানে বাংলাদেশি ভোটার আছে, এই জন্য মঙ্গলদৈ উপনির্বাচন হবে না। আর তারপরে আসু, তারপরে এজিপি, তারপরে বাঙালি খেলাও, তারপরে আসাম আন্দোলন। আজকে তারা কোথায় গেল? ঝাঁকের কই ঝাঁকে মিশে গেছে, সব বিজেপিতে সামিল হয়েছে। আর তবেই আজকে হেমন্ত বিশ্ব শর্মার সাহস হয় যে জনগণনায় যদি কেউ মাতৃভাষা বাংলা বলে তাকে বিদেশি বলা হবে। কোন সাহসে বলছেন? আমাদের সংবিধানে ৮ম তফসিল আছে, যেখানে দাঁড়িয়ে বিভিন্ন ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আসলে আরএসএস এর মন গড়া কথা এটা, এবং সেটা ওরা আস্তে আস্তে বিশ্বাস শুরু করে না। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে বাকিদের বিশ্বাস করিয়েছে। হিন্দি হিন্দু হিন্দুস্তান, ভাগো মুসলিম পাকিস্তান, আগে এটা বলতো। আর এখন তাহলে বাংলা যদি কেউ ভাষা বলে, তার আগে বাংলাদেশি অনুপ্রবেশকারী বলেছে, তারপরে রোহিঙ্গা বলেছে, তারপরে বাংলাদেশ বিদ্বেষ তৈরি করেছে, মিডিয়াকে ব্যবহার করে ঘৃণা ছড়িয়েছে, তারপরে কাউকে দেখে দিলেই মানুষ বলবে যাকে বাবা ওরা খুব বিপদ করতে এসেছিল, আমরা বেঁচে গেলাম। আসলে প্রজাতন্ত্রকে যখন স্বৈরতন্ত্রে রূপান্তরিত করে, গণতন্ত্রকে শেষ করে যখন এই নয়া ফাঁসিবাদী চরিত্র ফুটে উঠছে, তখন এই আদারিং করে। যেরকম আমেরিকায় করছে, যারা অভিবাসন করে গেছে, ছাত্র গেছে তাদেরকে তাড়াচ্ছে, কাজ করতে গেছে তাদেরকে হাত করা পড়িয়ে ছাড়াচ্ছে, ঘৃণিত ভাবে এয়ারপোর্টে ধরে ফেলে মারছে। যেরকম ইউরোপে, সে ভারত হোক, পাকিস্তান হোক, বাংলাদেশ, নেপাল, ভুটান হোক, দক্ষিণ এশিয়া যদি যায়, আফ্রিকান যদি যায়, তাকে যেভাবে আদারিং করা হয়, না আমাদের মতো নয়।
এটা হচ্ছে ফাঁসিবাদী চরিত্র। আমাদের এখানেও সেইভাবে একটা রাজ্যের সঙ্গে অন্যায় করছে। আমরা মনে করিতে চাই মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে, সংবিধান অনুযায়ী আমাদের দায়িত্ব ভাগ আছে নির্বাচিত সরকারের। রাজ্য তালিকা আছে, কেন্দ্র তালিকা আছে, যুগ্ম তালিকা আছে। দেশের ইন্টারনাল মাইগ্রেশন যে অর্থনীতি আমরা নিয়েছি শিক্ষার জন্য, কাজের জন্য, স্বাস্থ্যের জন্য, এক রাজ্য থেকে আরেক রাজ্যে মানুষ যাবে, আরো বেশি সেটা বাড়বে। তাহলে কেন্দ্রীয় সরকার, সংবিধান প্রণেতা তখন বলে দিয়েছেন যে কেন্দ্র সরকারের দায়িত্ব ইউনিয়ন লিস্টে আছে। ইন্টারনাল মাইগ্রেশন হলে দেশের মধ্যে এক জায়গার মানুষ অন্য জায়গায় গেলে তার ওয়েলবিং, তার নিরাপত্তা, তার সামাজিক সুরক্ষার দায়িত্ব কেন্দ্র সরকারের। তাহলে আমি যদি কোথাও যাই আমার রেশন পানি বন্ধ করিতে পারে না। আমি ভারতবাসী, এটা হচ্ছে ইউনিটি। আসলে বিজেপি এই সাম্রাজ্যবাদ বিরোধী, এই যে বৈচিত্র্যের ঐক্য তৈরি হয়েছিল বৈচিত্র্যের মধ্যে, সেটাকে স্বীকার করে না। স্বাধীনতার উত্তরাধিকার স্বীকার করে না, এই বৈচিত্র্যকে স্বীকার করে না, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে স্বীকার করে না, সাংবিধানিক কাঠামোকে স্বীকার করে না। তাহলে আজকে দাঁড়িয়ে প্রশাসনিক স্তরে রাজ্য সরকারকেও এটাকে টেক আপ করার কথা। রাস্তায় দাঁড়িয়ে ভোট নয়। মমতা ব্যানার্জি বলছেন আমি বাংলা ভাষা নিয়ে আন্দোলন করব, 26-এর বিধানসভা নির্বাচন পর্যন্ত আন্দোলন চলবে। তার বোঝা যাচ্ছে এটা নির্বাচনের ইস্যু মনে করছেন ভোট করানোর জন্য। আর তাহলে বিজেপিকে আমরা এটাই বলছি, বিহারের ভোট আছে এসআইআর করছে, বাংলার ভোট আছে এখন এইভাবে বাঙালি নিধনে নেমেছে, বাংলাভাষীদের উপর হেনস্থা করছে। তাহলে বিজেপি আর তৃণমূলের রাজনীতি এক, এটা অনেকে মনে করেন না। এটা বুঝতে হবে দুটো আলাদা আলাদা প্রয়োগ, কিন্তু প্রজেক্ট একটাই। 26-এর নির্বাচনের আগে বিভাজন করো, মানুষের মধ্যে অসুরক্ষা, নিরাপত্তাহীনতা, ভয় ভীতি সঞ্চার করো, আর তারপরে বলো কে বাঁচাবে। দেশে বলবে মোদি হ্যাঁ 56 ইঞ্চি, আর মমতা বলবে আমি আছি রাজ্যে। সুতরাং এই ভয় থেকে মুক্ত করতে হবে মানুষকে। আমাদের এখানে শুধু মিছিল শেষ নয়, অনেকক্ষণ ধরে বললাম, আমাদের একেবারে পাড়ায় মহল্লায় গিয়ে বলতে হবে যেটা নির্বাচিত সংস্থা পঞ্চায়েত পুরসভা তাদের দায়িত্ব তারা পালন করছে না, তাদের আপনাকে ক্ষমতানি নেওয়া হচ্ছে, কেন্দ্রীয় ভবন হচ্ছে, চিফ সেক্রেটারি ঠিক করবে পাড়ায় পাড়ায় কি হবে। ওই যে 10 লাখ টাকা করে দেবে বলেছে, তাহলে বিকেন্দ্রীকরণের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রীয় কাঠামো কেন্দ্রীয় সরকার ভাঙছে, রাজ্য সরকারও ভাঙছে। রাজ্যের হাতে যেমন ক্ষমতা চাই, জেলার হাতে চাই, ব্লকে চাই, পঞ্চায়েতে চাই, সেই সবটাকে লোপাট করে দিচ্ছে। আমি এর বেশি কথা বাড়াবো না। আমাদের ঘৃণা আমরা উগড়ে দিচ্ছি এবং আরএসএস, বিজেপি, সংঘ পরিবারের কাছে দাবি জানাচ্ছি যে তাদের মধ্যে ন্যূনতম মর্যাদা বোধ থাকে, আর যদি বাংলার বাঙালির রক্ত তাদের মধ্যে থাকে, তাহলে হেমন্ত বিশ্ব শর্মাকে ক্ষমা চাইতে হবে। এই দাবিতে তাদেরকে সোচ্চার হতে হবে, কারণ তারা বাংলা ভাষাকে অপমান করেছে, বাঙালিকে অপমান করেছে, সংবিধানকে অপমান করেছে। সাংবিধানিক ক্ষমতায় আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি বিভিন্ন রাজ্যে আমাদের রাজ্যের মানুষ তাদের উপর যদি শাস্তি নেমে আসে, তাহলে এ রাজ্যেও বিজেপি শান্তিতে থাকতে পারবে না। এই শপথ আমাদের নিতে হবে। এটা শুধুমাত্র ভোটের জন্য, ভোট কুড়ানোর জন্য ভাগাভাগি রাজনীতি না। আমরা অতীতেও করেছি। এই বাংলায় এশিয়ার রেনেসা হয়েছিল, আমেরিকান অফ দ্য ইস্ট হয়েছিল। আজকে মমতা ব্যানার্জির নেতৃত্বে আমাদের রাজ্যের এমন অবস্থা হয়েছে যে গরু ছাগলরা পর্যন্ত আজকে আমাদের অপমান করছে। আমরা এটা বরদাস্ত করব না। এই শপথ আমাদের নিতে হবে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। জাত পাত ধর্ম বর্ণ উত্তর দক্ষিণ নামে ভাগ করলে হবে না। আজকে বামপন্থী দলগুলো এই ঐক্য প্রতিষ্ঠার লড়াই আছে, আপনারা বাকিরা সামিল হবেন এই আবেদন জানিয়ে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমাদের এখানে আজকের যে সংক্ষেপ